শ্রীরামপুরে সভা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই দর্শক আসনে আগুনের ফুলকি। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীনই শোরগোল পড়ে যায়। জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন। সেটা নজরে আসতে বক্তব্য থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। রীতিমতো উষ্মা প্রকাশ করেন। কেন এমন হবে জানতে চান। যাদের গাফিলতিতে এমন অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। কেন হবে? পায়ে তার লেগেছে বলছে, এসব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই? ততক্ষণে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে। কী কারণে আগুন তা নিয়ে শুরু হয় জল্পনা। মঞ্চে এই বিষয়টি বোঝানোর জন্য এগিয়ে যেতে দেখা যায় ইন্দ্রনীল সেনকে। সব শুনে আরো রুষ্ট হন মুখ্যমন্ত্রী। সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখার লোক নেই। যা কি হয়ে গেছে, এবার আমি আমার কথা বলি। অল্পক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার সভা শুরু করেন মুখ্যমন্ত্রী। তবে তখনও বিরক্ত তিনি। তাহলে আপনারা একটু দূরে সরে বসুন, ওইটুকু বাদ দিয়ে হয়ে গেল। বাদ বাকিটা আমি পুলিশকেও বলে দিয়েছি, সিকিউরিটিকেও বলেছি দেখে নেওয়ার জন্য। প্লিজ বসুন। সভা শেষ হওয়ার পরেই কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার কাজ শুরু হয়। শর্ট সার্কিট হয়েছে, এটা দেখা উচিত। আমরা দেখে নিচ্ছি যে এটা টেকনিক্যালি হয়েছে না ইচ্ছে করে হয়েছে, এটা তো দেখা দরকার। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ কিছু এই বিষয়ে বলবো না। বয়ান ফয়ান দর্জ হয়েছে, আমরা দেখে তারপর আমরা বড় ইনসিডেন্ট হতে পারে। হ্যাঁ, সেই জন্যই তো দেখা দরকার। যে কোনো ছোট ইনসিডেন্টও হবে কেন, বা সেটাও বড়। এখানে বহু মানুষ আছেন, মুখ্যমন্ত্রী নিজের আছেন, এই ইনসিডেন্টটা হবে কেন। তো দিদি বলেছেন এটা অক্ষরে অক্ষরে আমরা আমাদের পুলিশ প্রশাসন এটা দেখে ঠিকাদার করেছিল তার সঙ্গে কি কথা হয়েছিল? এদিন শ্রীরামপুরে সভা করার আগে আরামবাগ এবং বলাগড়েও সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য ওয়াল ব্যুরো।